স্মার্ট মিটার বিক্ষোভ সহিংস রূপ নেওয়ার পরে বিশ্বনাথে জারি করা হলো কারফিউ। বিশ্বনাথ জেলা প্রশাসন মঙ্গলবার সরকারের স্মার্ট মিটার ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ উত্তেজনা বৃদ্ধির পরে কারফিউ জারি করেছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার BNSS দ্বারা 163 এর অধীনে জেলা ম্যাজিস্ট্রেট নেহা যাদব কারফিউ আদেশ জারি করেছিলেন। সরকারি বিজ্ঞপ্তিতে যাদব জেলার একটি সংবেদনশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জনসাধারণের অনুভূতিকে কাজে লাগাতে এবং অশান্তি উস্কে দেওয়ার জন্য অসামাজিক উপাদানগুলির সম্ভাব্যতা তুলে ধরে প্রজ্ঞাপনে সতর্ক করা হয়েছে, সামাজিক উপাদানগুলি জনসাধারণের অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে, যার ফলে শান্তি ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারফিউটি কংগ্রেস পার্টি এবং অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন এর নেতৃত্বে বিক্ষোভের পরে যারা স্মার্ট মিটার সিস্টেমের তীব্র বিরোধিতা করেছিল অভিযোগ করে যে এটি গ্রাহকদের জন্য অতিরিক্ত শুল্কের পরিণত করেছে। প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা বিদ্যুৎ বিভাগের অফিসের সামনে এবং ASTC এর কাছে AASU অফিসের কাছে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ অবশ্য দ্রুত সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া যায়। AASU সদস্যরা বীরকে ছত্রভঙ্গ করার চেষ্টায় পুলিশ তাদের মারধরের অভিযোগ করেছে। আজ আসাম পুলিশ আমাদের ব্যানার ছিঁড়েছে এবং আমাদের মারধর করেছে। আমরা একটি ছাত্র সংগঠন এবং আমরা আসাম পুলিশকে সতর্ক করতে চাই যে গ্রাম থেকে লোকেরা যখন প্রতিবাদ করতে আসে তখন তাদের কাছে আমাদের বিক্ষোভ থামানোর সংখ্যা থাকবে না, একজন AASU সদস্য সতর্ক করেছিলেন। কংগ্রেস সমর্থকরা একই ধরনের অভিযোগ প্রতিদ্বন্দ্বী করেছিল। যখন তারা বিদ্যুৎ বিভাগের অফিস ঘেরাও করতে চেষ্টা করেছিল তখন পুলিশ বর্বরতার অভিযোগ করেছিল। সরকার এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে স্লোগান দিয়ে কংগ্রেস সদস্যরা অফিসের দিকে মিছিল করে সেই সময় রোডে মোতায়েন পুলিশ দ্বারা থামানো হয় তাদেরকে। বিশ্বনাথের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। পুলিশ কর্তৃপক্ষ জেলায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং শান্তি বজায় রাখার জন্য কাজ করেছে। মুখ্যমন্ত্রী হিন্দু নিরাপত্তার জন্য স্থানীয় বিধায়কদের উপর দায় চাপিয়েছেন। রেপিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আইন বয়কটের আহ্বান মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার আসাম বিধানসভার একটি তীব্র অধিবেশনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে অপরাধের ক্রমবর্ধমান সমস্যাগুলি মোকাবেলা করার জন্য একটি দ্বিমুখী পদ্ধতির প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাবগুলি বিরোধীদের, বিশেষত অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে কড়া সমালোচনার প্রতিক্রিয়া হিসেবে এসেছিল, যা কথিত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। হাউসে ভাষণ দেওয়ার সময় শর্মা স্থানীয় বিধায়কদের প্রতি তীব্র সমালোচনার নির্দেশ দেন, বিশেষ করে নির্বাচনী এলাকা থেকে যেখানে হিন্দুরা সংখ্যালঘু। স্থানীয় বিধায়কদের উপর দায়িত্ব রেখে তিনি বলেছিলেন যে স্থানীয় বিধায়কদের তাদের নির্বাচনী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আরও সক্রিয় হওয়া উচিত। বরপেটা এবং ধুবড়ীর মতো জায়গায় সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে অপরাধ ঘটলে স্থানীয় বিধায়কের জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া অপরিহার্য। আমি জয়ন্ত মাল্লা বড়ুয়াকে সেই অঞ্চলে এই ধরনের মামলা পরিচালনা করার জন্য পাঠিয়েছি, কিন্তু স্থানীয় বিধায়করা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে ব্যর্থ হন, শর্মা দাবি করেছেন। মুখ্যমন্ত্রীর মন্তব্য স্থানীয় প্রতিনিধিদের কাছ থেকে সহানুভূতির অনুভূত অভাবকে তুলে ধরে, যা তিনি দাবি করেছিলেন যে সমস্যাটি আরও খারাপ হয়েছে। যদি বিধায়করা নিম্ন ও মধ্য আসামের হিন্দু জনসংখ্যার প্রতি সহানুভূতি দেখান তবে পরিস্থিতির উন্নতি হবে, তিনি যোগ করেছেন। স্থানীয় আইন প্রণয়নের ব্যর্থতাগুলিকে মোকাবেলা করার পাশাপাশি শর্মা যৌন সহিংসতার ক্রমবর্ধমান ঘটনাগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য একটি পরিকল্পনার প্রস্তাব করেছিলেন। তিনি এমন একটি পরিবেশ তৈরি করার পরামর্শ দেন যেখানে অভিযুক্ত একই সম্প্রদায়ের আইনজীবীরা আদালতে তাদের রক্ষা করা থেকে বিরত থাকবেন। আমাদের হাউস থেকে একটি জোরালো বার্তা পাঠাতে হবে। দিন ঘটনার মতো মামলার অভিযুক্তদের যদি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের হয় তবে সেই সম্প্রদায়ের আইনজীবীদের তাদের প্রতিনিধিত্ব করা উচিত নয় এবং এটি অবশ্যই হিন্দুদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, শর্মা বলেন হাউসের দিং বিধায়ক ইমানুল ইসলামকে উদ্দেশ্য করে। লক্ষ্মীপুর চিরি নদীতে ভাসমান 2 লাশ, নিখোঁজ দম্পতির পরিচয়। আজ ভোরে লক্ষ্মীপুরের শ্রীবরগাঁও পঞ্চায়েতের অন্তর্গত কাঙ্গিলি বস্তিতে চিরি নদীতে ভাসতে দেখা যায় 2টি মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। খবর পেয়ে লক্ষ্মীপুর পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে SDRF সহায়তার জন্য সতর্ক করে। প্রাথমিক তদন্তে জানা গেছে নিহতরা অঞ্জনা কাল ও তার স্বামী যজ্ঞ কাল জয়পুর থানার লেদিয়াচেরা চা বাগানের শ্রমিক। পুলিশ জানায় শনিবার কামরাঙ্গা গ্রামের কাছে চিরি নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হন ওই দম্পতি। গোসল করার সময় অঞ্জনা কাল নদীর প্রবল স্রোতে পিছলে পড়ে ভেসে যায় বলে জানা গেছে। তাকে বাঁচাতে গিয়ে তার স্বামীও ডুবে যায়।
ঘটনার দুদিন পর আজ নদীতে লাশগুলো ভাসতে দেখা গেছে। নিহতদের পরিবারের সদস্যদের কবর দেওয়া হয় এবং তারা মৃতদেহগুলো অঞ্জনা ও যজ্ঞকালের বলে শনাক্ত করেন। এসডিআরএফ এর সহায়তায় মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। নাগাল্যান্ড NH-29 এর ধ্বংসাবশেষ সাফ করার জন্য NHIDCL এর জন্য 72 ঘন্টার সময়সীমা নির্ধারণ করেছে। নাগাল্যান্ড সরকার জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন কোঅপারেশন লিমিটেডকে NHIDCL নির্দেশ দিয়েছে 3 দিনের মধ্যে ডিজুডরা গ্রামের কাছে জাতীয় সড়ক 29 বরাবর ধ্বংসাবশেষ পরিষ্কার করতে।